বর্তমান সরকার গণতন্ত্র ও বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, শুধু বিরোধী রাজনীতিবিদই নয়, ভিন্নমত পোষণকারীদেরও নির্যাতন করা হচ্ছে। ইমরুল আহসানের রিপোর্ট। শফিক রেহমানের মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চালাচ্ছে বর্তমান সরকার। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এমন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের তাদের যে অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট, সেই রিপোর্টেও উঠে এসেছে যে আজকে বাংলাদেশে কি ভয়াবহ একটা মানব অধিকারের প্রশ্নে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, ডেমোক্রেসির প্রশ্নে কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই সরকার আসলে মূলত ভিন্ন মত পোষণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সবাই আজকে আক্রান্ত হয়েছি, কেউ বাকি নেই। যারা বিরোধী দলের রাজনীতি করি, যারা ভিন্ন মত পোষণ করি, তাদের সকলকে আজকে তাদের নির্যাতন করা হচ্ছে, দমন করা হচ্ছে। ইউপি নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। বিরোধী দলের প্রার্থীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলা হচ্ছে পা ভেঙে দেওয়া হবে, ছেলেকে তুলে নেওয়া হবে, মেয়েকে তুলে নেওয়া হবে, সুতরাং নির্বাচনে নামবা না, তাদেরকে নির্বাচনে নামতে দেওয়া হচ্ছে না। যারা কোনো রকমে থেকে যাচ্ছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে ভোট কেন্দ্রকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের নির্বাচন কমিশন নির্বাক নিশ্চুপ একেবারে চুপ করে আছেন। মাঝে মাঝে দু একটা কথা বলেন, যা তাদের নিজেদের বিরুদ্ধেই কথা বলেন। ভোটের অধিকার ফিরে পেতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।